আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো কালো ভুনার রেসিপি। আর এই কালো ভুনাটা একদম রেস্টুরেন্টের মতো হবে, তবে কালো হলেই কিন্তু কালো ভুনা হয় না। কালো ভুনার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তবে অনেকে কালো ভুনাটা বানায় যে কালো করার জন্য সরিষা কালো জিরা বাটাটা দেয়, অনেকে অনেক কিছু দেয়। তবে এভাবে করে বানালে অথেন্টিক কালো ভুনার টেস্টটা আপনারা পাবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে কালাভুনাটা বানাবো, গরুর মাংসের কালাভুনা বানানোর জন্য এখানে আমি ছুরির যে মাংস, চবড়ি, হাঁস সব কিছু নিয়েছি। এখানে 2 কেজির মতো গরুর মাংস আছে। এখন গরুর মাংসটার ভিতরে আমি হাতে মেখে মাংসটা বসাবো। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একসাথে। আদা রসুন পেস্ট দিয়ে দিব একসাথে বাটা। এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এখন দিব গরম মশলা। এখানে 4টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা কালো এলাচ ফাটিয়ে নিয়েছি, কয়েকটা লং, 5-6টার মতো সাদা এলাচ, দারচিনি সবটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তবে কালাভুনা রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। মাংসটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাংসটা খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে হাতটা ধুয়ে একটু পানি দেব। হাতে ধোয়া পানিটাই দিব, এর বেশি পানি এখানে ব্যবহার করব না। এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে চুলাটা চালু করে দেব। এখানে মাংসটা বলক এসে গেছে, বুঝতে পারছেন। এখানে আমি 2টা টমেটো কিউব করে কেটে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি টমেটো সস থাকে তাহলে টমেটো সস দিবেন। আমার হাতের কাছে টমেটো সস নেই, তাই আমি এখানে দিয়ে দিলাম 2টা বড় সাইজের টমেটো। মাংস থেকে খানিকটা পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালো করে আমি রান্না করব। আর একদম রান্না করতে করতে এটা কালো ভুনা হয়ে যাবে। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলাটা আমার ঘরে বানানো গরম মশলা। এটা দিয়ে আপনারা কালা ভুনা, বিরিয়ানি, তিহারি সব কিছুই রান্না করতে পারবেন। এখন সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করব মাংসটা খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। ধাপে ধাপে মশলাগুলো ব্যবহার করলে এতে হয় কি কালা ভুনাটা খেতে ভালো লাগে। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 টেবিল চামচ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন যতটা জাল করবেন কালা ভুনাটা খেতে ততটাই ভালো হবে। এখন এটাকে আমি আরও 10 মিনিট রান্না করব। এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর কালা ভুনাকে আমি একটা বাগার দিব। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে বাগারটা দেবেন। দিয়ে দিব এখানে একটা রসুন পুরো কুচি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে ভেজে ব্রাউন কালার করে নিতে হবে। রসুন আর পেঁয়াজটা কিন্তু অলরেডি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে দিয়ে দেব কালো ভুনার উপরে। এখন সেই বাগার দেওয়া রসুন আর পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। কালো ভুনাটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন মশলাটা একদম মাংসের সাথে মিশে গেছে আর তেলটা বেঁচে আসছে। এরকম হলেই মনে করবেন কালো ভুনাটা রেডি হয়ে গেছে।
একদম কালো হলেই কিন্তু কালো ভুনা হয় না। আপনারা এটা কালো করতে পারেন। যদি রেস্টুরেন্টের মতো একদম কালো বানাতে চান তাহলে এখানে আপনারা কালি জিরার গুঁড়া দিতে পারেন, তাহলে কিন্তু কালো হয়ে যাবে, তবে সেটা খেতে ভালো লাগে না। এখন দেখুন, এটাতে আমি যে জিনিসটা সবচেয়ে পরে অ্যাড করব, পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব। কাঁচা পেঁয়াজটা দিয়ে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে একদম সমস্ত মাংসের সাথে মিশিয়ে তারপর আমি এটাকে চুলা থেকে নামাবো। এই যে রান্না হয়ে গেছে আমার কালো ভুনাটা। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এই কালো ভুনাটা আপনারা রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন। তবে আমার কাছে মনে হয় এটা পরোটা আর রুটির সাথে খেতে ভালো লাগে। আমি আজকে এটা পরিবেশন করব রুটির সাথে। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে খেতে পারেন। দেখলেন তো, সহজেই রেডি হয়ে গেল আমার কালো ভুনাটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার নতুন চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।